মির্চি প্লাস প্রেজেন্টস হার হিম হরর। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সুমন্ত দ্রুত পা চালাতে থাকল। দিনের শেষ মেট্রো ঢুকতে মাত্র 3 মিনিট বাকি আছে। আজ বড্ড দেরি হয়ে গেছে ওর। অনেকদিন পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলো আজ। কথায় কথায় কখন যে সময় পেরিয়ে গেছে বুঝতেই পারেনি ও। সুমন্ত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। প্ল্যাটফর্ম প্রায় জনমানব শূন্য। 2-1 জন দাঁড়িয়ে আছে স্টেশনে। একজন বয়স্ক ভদ্রমহিলা চেয়ারে অলস ভঙ্গিতে বসে আছেন। সিঁড়ির মুখে 2 জন গার্ড দাঁড়িয়ে। সুমন্ত প্ল্যাটফর্মের একদম সামনের দিকে এগিয়ে এলো। ট্রেন ঢুকতে আর মাত্র 2 মিনিট বাকি। অন্য দিনের চেয়ে প্ল্যাটফর্ম যেন আজ বেশি নির্জন। সুমন্ত মনে মনে ভাবে, শীতের রাত, তার উপর দিনের শেষ মেট্রো, ফাঁকা তো হবেই, এতে আশ্চর্যের কি। তবে লোকমুখে এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন নিয়ে অনেক গল্প শুনেছে সুমন্ত। তাদের মধ্যে বেশিরভাগই ভুতুড়ে গল্প। তবে সুমন্ত এসব কথা হেসে উড়িয়ে দেয়। ওর ভগবানেও বিশ্বাস নেই, ভূতেও নেই। ওর একটাই কথা, যা আমি চোখে দেখতে পাই না তা আমি বিশ্বাস করি না। একদিন কেউ আমাকে ভূত এনে দেখাক, আমি বিশ্বাস করব। সুমন্ত এর আগেও রবীন্দ্র সরোবর থেকে লাস্ট মেট্রো ধরে বাড়ি ফিরেছে। তবে আজ কেন জানি না ওর অস্বস্তি হচ্ছে, গুমোট লাগছে। বছরের শেষে শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে, চারিদিক ফাঁকা। কিন্তু এই পাতাল নগরীতে কেমন যেন আরো শূন্যতা বেড়ে চলেছে। সুমন্ত ঘাড় ঘুরিয়ে ডিসপ্লে বোর্ডটা দেখল। ট্রেন ঢুকতে আর 1 মিনিট বাকি। সবে মোবাইলটা পকেট থেকে বার করেছে, ওর কাঁধে কেউ হাত রাখল। এক্সকিউজ মি, একটু আগুন হবে? সুমন্ত সিগারেট খায়, তাই পকেটে সবসময় লাইটার থাকে। অন্যমনস্ক ছিল, অভ্যেসবশত আগন্তুকের দিকে না তাকিয়েই পকেট থেকে লাইটারটা বার করে এগিয়ে দিল। কিন্তু পরক্ষণেই সজাগ হয়ে অচেনা লোকটার দিকে তাকালো। লোকটার ঠোঁটে একটা সিগারেট ধরানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। বয়স খুব বেশি হলে 30-35 হবে। সুমন্ত তাড়াহুড়ো করে লাইটারটা ফেরত নেওয়ার তাগিদে বারণ করে, আরে দাদা, মেট্রো স্টেশনে স্মোক করা যায় না, গার্ড রয়েছে, কি করছেনটা কি? কিন্তু সুমন্তর কথায় লোকটা মোটেই বিচলিত হলো না। সিগারেটে আগুন ধরিয়ে বেশ খানিকটা ধোঁয়া ছেড়ে হেসে বলল, থ্যাংক ইউ স্যার, আপনি ভয় পাবেন না, ওসব নিয়ম আমাদের জন্য নয়। আমরা এখানের আদি বাসিন্দা, অনেক দিন ধরে আছি। ওই গার্ড আমাদের কিছু বলবে না। এই নিন আপনার লাইটারটা নিন, চলি। সুমন্ত অবাক হয়ে যায়। প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে কিছুক্ষণে। লোকটা এগিয়ে যাচ্ছে সেই দিকেই হঠাৎ করে কোথা থেকে একগুচ্ছ কুয়াশা এসে জড়ো হয় চারপাশে। লোকটা সুমন্তকে আরো অবাক করে দিয়ে প্ল্যাটফর্ম থেকে ট্রেন লাইনের ওপর নেমে দাঁড়ায়। মেট্রোর লাইনগুলো আলো পড়ায় চকচক করে ওঠে। সুমন্তর হাত পা ঠান্ডা হয়ে যেতে থাকে। ও এগিয়ে যায় লোকটার দিকে। কি করছেন কি? আরে পাগল হয়ে গেলেন নাকি? উঠে আসুন প্ল্যাটফর্মে। আরে ও দাদা! কিন্তু লোকটা কোনো উত্তর দেয় না। গার্ড 2 জনকে ডাকার আপ্রাণ চেষ্টা করে সুমন্ত। ও উত্তেজনায় বলে ওঠে, আরে কেউ দেখতে পাচ্ছেন না? একটা লোক লাইন ধরে হেঁটে চলেছে। আরে ওই লাইনে ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে, কিছু করুন আপনারা। সুমন্তর শরীর পাথরের মতো শক্ত হয়ে যায়। কুয়াশার চাদরে চারপাশ ঢাকা। নিমেষে সেই কুয়াশা ভেদ করে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে মেট্রো। কিন্তু কিন্তু ওই লোকটা কোথায় গেল? সুমন্ত দরদর করে ঘামছে। মেট্রো থামে, শব্দ করে দরজা খুলে যায়। কিন্তু সুমন্ত ঠায় দাঁড়িয়ে থাকে প্ল্যাটফর্মে। মাথা ঘুরছে ওর। সুমন্তর মনে হয় পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সব আলোক্রমে ফিকে হয়ে আসছে। মেট্রোর দরজা বন্ধ হয়ে গেল।
চোখের পলকে দিনের শেষ মেট্রো হারিয়ে গেল অন্ধকার টানেলের ভেতরে। কিন্তু ওই লোকটার কোনো চিহ্ন কোথাও নেই। সুমন্তর পা টলছে, শরীরের ভার হঠাৎ করেই অনেকটা কমে গেছে যেন। ট্রেন চলে যাওয়ায় চারপাশ আরো চুপচাপ হয়ে যায়, আগের থেকেও গুমট, মানব শূন্য। জ্ঞান হারায় সুমন্ত। শুনলেন হাড় হিম হরর, নিবেদনে মির্চি প্লাস